নতুন আলু, সিম, টমেটো দিয়ে শোল মাছের ঝোল রেসিপিটি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। শীতের দুপুরে ধোয়া ওঠা গরম ভাতের সাথে এই তরকারিটি জমিয়ে খাওয়া যায়। শোল মাছের এই অসাধারণ অসম্ভব মজার এই তরকারিটি চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রান্না করেছি। রান্নার পালা। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত তেল দিয়ে পেঁয়াজ লাল করে এখানে দিয়ে দিয়েছি মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। মশলাটা পানিতে গুলিয়ে নিয়েছি, এতে করে বাটা মশলার স্বাদ পাওয়া যাবে। বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম। অল্প অল্প পানি দিয়ে মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিলাম। আর এই কষানো মশলায় যেই শোল মাছটা আমি রান্না করব পিস করে রেখেছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই মাছগুলো মশলায় একটু কষিয়ে নিচ্ছি। এতে করে মাছের ভিতর মশলা ঢুকবে এবং মাছের স্বাদটাও তরকারিতে খেতে ভালো লাগবে। তো এইভাবে ভিউয়ার্স আপনারাও মশলায় প্রথমে মাছগুলো একটু কষিয়ে নেবেন। আর আমি এটি কষিয়ে একটি বাটিতে তুলে পাশে রেখে দিব। আমার কষানো হয়ে গেছে, মাছগুলো তুলে রেখেছি। খুব একটা বেশি সময় রাখিনি, 1-2 মিনিট রেখে আমি তুলে পাশে রেখে দিলাম। এবার আলু দিয়ে দিলাম। নতুন আলুর তরকারির স্বাদটা অসম্ভব মজার হয়। ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্যে। 2-1 মিনিট পর ফিরে এলাম। আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে দিব কেটে রাখা সিম। এই সিমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি। এবার দিয়ে দিলাম, কিছুক্ষণ আলুর সঙ্গে নেড়েচেড়ে নিব। আর চুলার ফ্লেমটি রাখা আছে মিডিয়াম হিটে। এই পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এখানে বড় সাইজের 2টি টমেটো নিয়ে নিয়েছি, এইভাবে ফালি করে দিয়ে দিলাম। এরপর ঢেকে দেব। 2-1 মিনিট পর ফিরে আসব। সিম এবং টমেটোটা অনেকটাই নরম হয়ে এসেছে। সবগুলো সবজি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে এলে যেই মাছগুলো আমি মশলায় কষিয়ে রেখেছিলাম একটি বাটিতে, সেগুলো দিয়ে দেব। এবার এই শিম, আলু আর টমেটোর মধ্যে এটি দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার মাছগুলো সুন্দর করে বিছিয়ে দেব। বেছানো হয়ে এলে দিয়ে দেব আপনার আন্দাজ মতো যতটুকু আপনি ঝোল রাখবেন ঠিক সেই পরিমাণ পানি দিয়ে নেবেন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট করে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ব্যাস, এই তো আমি 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। এবার ঢেকে দিলাম। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে। এবার ঢাকনা খুলে আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ পাতা কুচি আর কাঁচামরিচ ফালি। এগুলো সুন্দর করে ছড়িয়ে বিছিয়ে দেব। এতে করে তরকারির স্বাদটা কিন্তু অসম্ভব মজার হয়। ভিউয়ার্স, ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। এবার আমি অল্প আঁচে তরকারিটা কিছুক্ষণ রেখে দেব। আপনারাও বাসায় এইভাবে শোল মাছ দিয়ে সিম, আলু, টমেটো দিয়ে রান্না করে দেখবেন। তরকারিটা কিন্তু অসম্ভব মজার হয়। এবার লবণ চেক করে সামান্য একটু লবণ লাগবে দিয়ে দিলাম। নামানোর আগে লবণটা একটু চেক করে নেবেন। একটি ডিশে সার্ভ করে নিলাম। পরবর্তী রেসিপিতে আবারও দেখা হবে ভিউয়ার্স। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।